হয়েছে রে বাবু? তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? লালটু সুপারি অ্যাকশনে গেছে মা। কে গেছে? আমার বাবা। তোর বাবা তো ওই ঘরে দিদির সঙ্গে মিটিং করছে। তোর বাবা আবার কোথায় অ্যাকশনে গেছে? উফ, তুমি একটু চুপ করবে? এদিকে আমার টেনশনে কেমন হচ্ছে আর বকবক করে যাচ্ছে। আর রাগ করছিস কেন? বল না বাবা, কি হয়েছে? ও বুঝেছি বুঝেছি, ওই রিমলির কথা, তাই তো? তোর লোক রিমলিকে মারতে গেছে। ওহ, আগে বলবি তো। আস্তে, দেওয়ালেরও কান থাকে। লালটু ভয়ানক সুপারি কিলার মা। ওকে সুপারি দিলে প্ল্যান ফেল হওয়ার কোনো চান্সই নেই। আজ রাতেই রিমলির এপিসোড শেষ করে দেবে লালটু। এতক্ষণ নিশ্চয়ই পরমদার বাড়ি পৌঁছে গেছে। দাদা ভাই অসুস্থ রিমলিকে নিয়ে পরমদার বাড়িতে গিয়ে উঠবে বলে আমার ধারণা। আর পরমদার বাড়ির ঠিকানাটা দাদা ভাই জেঠিমণিকে জানিয়েছে। তাই রিমলি যদি কিছু হয় তাহলে দোষটা গিয়ে পড়বে কার ঘাড়ে? দিদির ওপর। কারেক্ট। এই তো আমার মা। কে বলেছে তোমার বুদ্ধি নেই? না, সবই তো বুঝলাম, কিন্তু তোর ওই লালটু যদি আবার ধরা পড়ে যায় তখন কি হবে? আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। লালটু মস্তান সুপারি নিয়েছে কিন্তু কাজ হাসিল করতে পারেনি, এরকম কোনো রেকর্ড নেই। তাই তোকেও আজ আমার হাতে মরতে হবে। এই নে। তুমি ঠিক আছো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বল আমায় কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে খুন করতে? বল। বাই চান্স যদি ধরাও পড়ে তাহলেও কোনো সমস্যা নেই। কেন? সেই সময় কি বলতে হবে সেটাও আগে ভাগে লালটুকে প্ল্যান করে সবটা বলে দেওয়া আছে। আর সেটাই পুরো প্ল্যানের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট। শুধু ধরা পড়লে নয়, ওর সাথে যে চুক্তিটা হয়েছে তাতে রিমলিকে কে মারতে পাঠিয়েছে সেটার খবরটাও কিন্তু দাদা ভাই অবধি পৌঁছে দিতে হবে। আমার সেদিনের ছেলে, কত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, তোর জন্য আমার গর্ব হয়, সত্যি গর্ব হয়। রিমলি যেদিন তোকে মারতে গেছিল ঠিক সেই দিন থেকে আমার রক্ত না টকবক করে ফুটছে। ওকে শায়েস্তা না করা পর্যন্ত আমার শান্তি হবে না। প্রতীক মুখার্জির গায়ে হাত তুলেছিল 9 মে। আজ আমি ওকে ওর সঠিক জায়গা বুঝিয়ে দেব। কিন্তু শেষে যদি থানা পুলিশের কোনো সমস্যা হয় তখন কি হবে?
তোর বাবাকে কিন্তু এ ব্যাপারে একবার জানিয়ে রাখতে পারতিস। তোমার ছেলেকে তুমি কি ভেবেছো বলো তো? তুমি কি মন করো আমার বাবা কিছু জানে না? শোনো, কাজটা আমি করছি ঠিকই, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কিন্তু আমার বাবাই। সুপারি দেওয়ার যাবতীয় কন্ট্যাক্টস থেকে শুরু করে ফুল প্ল্যান বাবাই তো আমায় করে দিয়েছে। তাছাড়া গন্ডগোল হলে সন্দেহের তীর তো আমার দিকে আসবে না, তাহলে আর চিন্তা কোথায়? তাও ঠিক কথা, তাই তো। শোনো, তোমার ছেলে না অত কাঁচা কাজ করে না। এখন ঠাকুরকে ডাকো যে ঠাকুর যেন আমাদের সহায় থাকে। যে কাজে লোকটাকে পাঠিয়েছি সেই কাজটা যেন ঠিক ঠিক হয়ে যায়, তাহলেই গেল্লাপতে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। পুরো ঘটনাটাই ঘটে যাবে আমাদের চোখের সামনে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখব। রিমলিকে মারার জন্য। দেখে কথা। আরে একটা ভালো কাজ করার সময় এত অলক্ষণ কথা বলো না লোপা। তোমাদের কি কোনো বুদ্ধি নেই? এরকম একটা কথা আলোচনা করা হচ্ছে, দরজাটা খোলা রেখে, কোনো বুদ্ধি নেই। আরে কেউ যদি শুনে ফেলতো সর্বনাশ হয়ে যেত। আমি একা আর কত দিক খেয়াল রাখবো বলো তো বাবা? রাখতে হবে, রাখতে হবে। শোনো বাবা, যদি জীবনে বড় হতে হয় খেয়াল রাখতে হবে। একটা কথা ভুলে যেও না, তুমি এখন ওই ছোট ডোবা থেকে বড় দিঘিতে খেলতে নেমেছো। সব সময় চোখ কান খোলা রাখতে হবে। কি যে করি। আচ্ছা বাবা, আমার কি এখন লালটুকে একটা ফোন করে জিজ্ঞাসা করা উচিত? কি করবো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ঘরে বসে টেনশনে না আমার হাত পা শুকিয়ে যাচ্ছে। না, একদম না। শিখে রাখো, কাউকে একটা কাজ দেওয়ার পর নিজে থেকে আর দ্বিতীয়বার ফোন করবে না।
আর এটা তো কোনো ধরা বাঁধা কাজ না যে একটা এক্সাক্ট সময় যেটা আগে থেকে জানা থাকবে শেষ হয়ে যাবে। লালটুকে যখন কাজটা করতে বলা হয়েছে নিজে থেকে ঠিক সময় মতন কাজটা সেরে ফেলবে, এত টেনশন করার দরকার নেই, করো না। না বাবা, তবুও না মন মানছে না। কেন বুঝতে পারছিস না? আরে বাবা, কাজের মাঝখানে যদি তোর ফোন থেকে ফোন যায় তুই ফেঁসে যেতে পারিস। মনে রাখিস, তোর সুপারি কিলার যতই এফিশিয়েন্ট হোক না কেন, কাজটা কিন্তু সে একা একা করবে। আর কাজটা তুই যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু সহজ নয়। এক সেকেন্ড। হ্যালো হ্যালো লালটু, কাজটা হয়ে গেছে? কি হলো, আপডেট কি? রিমলি এই যাত্রায় বেঁচে গেলেও আসল কাজটা হয়ে গেছে বাবা। মানে মানে কি বলছিস? মানে রিমলি মরুক না মরুক, আসল কাজটা লালটু শেষ করেই এসেছে। ভাগ্যিস উদয় আমাকে তাড়াতাড়ি কার্ডটা দিয়ে এখানে ফিরে এসছে, না তো যা হতো আমার সে কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যেত। পরম, দিস প্লেস ইজ টু ডেঞ্জারাস। এই জায়গাটা আমাদের এক্ষুনি চেঞ্জ করতে হবে। আমাদের আরো কোনো সেফ জায়গা খুঁজতে হবে পরম। মানে দেখ, রিমলি যে এখানে আছে সেটা তো ওরা জানতে পেরে গেছে, আবার অ্যাটাক হতে পারে রিমলির উপর। হ্যাঁ অবশ্যই, এখন যা পরিস্থিতি তাতে আমাদের শিফট করতেই হবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? আমার বাড়ির অ্যাড্রেস কেউ পেল কি করে? আর ওই লোকটা যে বলে গেল ম্যাডাম পাঠিয়েছে, এই ম্যাডামটাই বা কে? আমার যতদূর মনে হয় মোড়ল জেঠুরা তোমারে চিনলেও তোমার বাড়ি তো চেনে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো সেটাই ভাবছি। তাহলে তোমাকে মারার জন্য কে লোকটাকে পাঠালো? দেখো, তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করানোর সময় আমরা কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, তাহলে আমার বাড়ির অ্যাড্রেস কেউ পেল কি করে? জীবনের মায়া থাকলে বলে ফেল। ম্যাডাম পাঠিয়েছে রিমলিকে মারার জন্য। আমার ধারণা যদি ভুল না হয় পরম, তাহলে বোধহয় আমি আন্দাজ করতে পারছি এটা কার কাজ। কারণ কি, রিমলিকে তোর বাড়িতে নিয়ে এসেছি এটা একমাত্র একজনই জানে। কে উদয়? তুই কার কথা ভাবছিস? মম। এসো রিমলি। কি হলো রিমলি, ভেতরে এসো।
উদয়, এই নে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি। এটা তোর কাছে রাখ, একটা তোর কাছে থাকবে, একটা আমি রাখবো। বিশেষ করে কালকের ঘটনার পরে আর রিস্ক নেওয়া যাবে না। যতই প্রবলেম হোক আমাদের, রিমলিকে আর এইভাবে একা রেখে আমরা কোথাও যেতে পারবো না। আচ্ছা বলছি, এই জায়গাটা ঠিক আছে তো, মানে সেফ তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু এই ফ্ল্যাটটা কার? এটা আমার দুঃসম্পর্কের এক রিলেটিভের ফ্ল্যাট। ওরা এখানে আসে টাসে না, চাবিটা আমার কাছে থাকে। তবে এই জায়গার একটা অ্যাডভান্টেজ আছে, এই ফ্ল্যাটের অ্যাড্রেস কেউ জানে না, আন্টিও না। রিমলি, রিমলি, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? না। দেখো রিমলি, তোমাকে আর কিছু বলার আমার মুখ নেই। আই এম রিয়েলি এম্বারেসড। মানে আমি নিজের পরিবারের কাছ থেকে এত বড় যে একটা আঘাত পাবো সেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি রিমলি। যে তুমি নিজের জীবন তুচ্ছ করে আমাকে বাঁচাতে গেছো, সেই তোমাকে আমার মম মেরে ফেলতে চাইছে। I'm so sorry. I'm so sorry, Rimli. I'm so very sorry right now. তোমার সামনে দাঁড়ানোরও আমার অধিকার নেই রিমলি। I'm so sorry. I'm so তার সন্তান যেন ভালো থাকে, সুখী থাকে। বড় ম্যাডামও যা করতেছেন আপনার ভালোর জন্যই করতেছেন গাড়িবাবু। আপনারে ফিরা পাওয়ার জন্য করতেছেন। আপনি আপনি আর বড় ম্যাডাম ভুল বুঝবেন না গাড়িবাবু, আর এমন কিছু কইবেন না যাতে উনি কষ্ট পায়। না রিমলি, দেখো আমি তোমার সব কথা রাখার চেষ্টা করি রিমলি, কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না। সো প্লিজ আমায় রিকোয়েস্ট করো না। বরং তুই একটা কাজ করতো, তুই রিমলির ব্রেকফাস্টটা রেডি কর। হ্যাঁ, আমি একটা ফোন কল ছেড়ে আসি। গাড়িবাবু, গাড়িবাবু শোনেন, গাড়িবাবু।